বিশ্বের যে কয়েকটি দেশে পতিতাবৃত্তি বৈধ রয়েছে, বাংলাদেশ তার অন্যতম। বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং দ্বিতীয় বৃহত্তম এই পতিতাপল্লীর অবস্থান টাঙ্গাইল জেলার কান্দাপাড়ায়। 2014 সালে এ পতিতাপল্লী উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তায় পুনরায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। অনেক নারীর জন্ম ও বেড়ে ওঠায় এই পতিতাপল্লীতে। এটি উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবেন তাও জানেন না। 2014 সালের সেই দিকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থা পতিতাপল্লী উচ্ছেদ অবৈধ উল্লেখ করে স্বপ্রণোদিত হয়ে আদালতে রিট করেন। পরে আদালত পতিতাপল্লী উচ্ছেদ অবৈধ ঘোষণা করে রায় দেন। বর্তমানে পতিতাপল্লী এলাকায় প্রাচীর দেওয়া হয়েছে। সেখানে সরু গলিতে রয়েছে খাবারের দোকান, চায়ের দোকান, ভ্রাম্যমাণ বিক্রেতারা। পতিতাপল্লী এখনও নিজস্ব নিয়মেই পরিচালিত হচ্ছে। এ পল্লীতে আসা নতুন তরুণীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ প্রবেশের সময় তাদেরকে বিশেষ হিসেবে চিহ্নিত করা হয়। এই বিশেষ তরুণীদের বয়স 12 থেকে 14 বছর। এই নারীরা আসে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে। অনেক সময় এরা পাচারের শিকার হয়ে এখানে আসে, এমনটি উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।